ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর। এটি নগর পঞ্চায়েত এলাকা এবং পৌর নিগমের আওতায়। পূর্ব সিংভূম জেলার সদর দপ্তর। 2019 সালে দেশের পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি মিলেছে। ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম বড় শহর। অরণ্য, প্রাচীন মন্দির এবং রাজপ্রাসাদের জন্য জনপ্রিয় এই পর্যটন স্থল জামশেদপুর বা টাটানগর। সাকচি নামের শহরটি তৈরি করেন শিল্পপতি জামশেদজি টাটা। 1919 সালে লর্ড কেম্পসফোর্ড প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নামে শহরের নাম রাখেন জামশেদপুর। ভারতের প্রথম বেসরকারি লৌহ ইস্পাত কারিগরি প্রতিষ্ঠান টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বর্তমানে টাটা স্টিল, এর জন্য খ্যাত জামশেদপুর। আশেপাশে খনি অঞ্চলগুলি, বিশেষ করে পশ্চিম বোকারো, জামাডুবি ও নোয়ামন্ডিতে অনেক লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ ও চুনা পাথর পাওয়া যায়। জামশেদজি টাটার বড় ছেলে দোরাবজির নামেই এই পার্ক। টাটা গ্রুপের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ছিলেন দোরাবজি। পার্কের মাধ্যমে শহরটির প্রতি তাঁর ভালোবাসা এবং উন্নয়নকে স্মরণ করা হয়। 1990 সালে উদ্বোধন হয় পার্ক। টাটা স্টিলের বিবর্তনে নিঃস্বার্থ অবদানকে সম্মান জানিয়ে স্যার দোরাবজি টাটার মূর্তির বিপরীতে তাঁর স্ত্রী লেডি মেহেরবাই এর একটি মূর্তি স্থাপন করা হয়। উজ্জ্বল স্টিলের নলাকার কাঠামো এবং প্যাভিলিয়ন, যার মাধ্যমে বিখ্যাত জুবিলি ডায়মন্ডের উত্তরাধিকার ইস্পাতে অমর হয়ে আছে। পার্কের ফোয়ারা রকমারি আলোয় রঙিন, ফুলের বৈচিত্র্য এবং নির্মল পরিবেশ। পাশাপাশি ফ্লাওয়ার শো এর জন্য বিখ্যাত এই পার্ক। প্রতি ডিসেম্বরে টাটা স্টিল ফাউন্ডেশন ডে অনুষ্ঠিত হয়। পিকনিক, সকালের হাঁটা এবং ফটোগ্রাফির জন্য অনেকে আসেন পার্কে। এখানে আসার ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। শহরে রয়েছে উল্লেখযোগ্য বহুমুখী ক্রীড়াঙ্গন জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স। এখানে রয়েছে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। ইন্ডিয়ান সুপার লিগের জামশেদপুর এফসি দলের ঘরের মাঠ। ঝাড়খণ্ডের সঙ্গে জড়িয়ে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম, তাই ক্রিকেটের প্রসঙ্গ আসবেই। টাটানগরে রয়েছে কিনান স্টেডিয়াম, বহুমুখী এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফুটবল ম্যাচ ও তীরন্দাজির জন্য পরিচিত। ধোনি এই স্টেডিয়ামে ঝাড়খণ্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তাঁর জীবন থেকে তৈরি হিন্দি ছবির কিছু অংশে শুটিং হয়েছে এখানে। সেরাকেলা খারসাওয়ান জেলার চান্দিল ব্লকে এই বাঁধ। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অংশ। বিহার, পরবর্তীতে ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ পৃষ্ঠপোষকতায় এই প্রকল্প। 1978 সালে স্বাক্ষরিত হয় যৌথ চুক্তি। প্রধান ছিল সুবর্ণরেখা, ইচা বাঁধ, চান্ডিল বাঁধ ও গালুবি ব্যারেজ। খাড়কাই জুড়ে ব্যারেজ এবং সংশ্লিষ্ট খাল। চান্দিল বাঁধের দৈর্ঘ্য 2362.5 ফুট এবং উচ্চতা 185 ফুট। জল ধারণ ক্ষমতা 1963 বর্গ কিলোমিটার। জেলা প্রশাসনের মতে বাঁধটি ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থান। জামশেদপুর থেকে 22 কিলোমিটার দূরে চান্দিল পর্যটনে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। হুদ্রু জলপ্রপাত থেকে উৎপন্ন কারকরি নদী এখানে সুবর্ণরেখায় মিশেছে। চান্দিল লেকে রয়েছে স্পিড বোটের মজা। চারিদিকে সবুজে ঘেরা টিলা, মাঝখানে লেক। দেখা যায় সূর্যাস্তের অপূর্ব ছবি।
জামশেদপুর থেকে 15 কিলোমিটার দূরে তলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে কৃত্রিম জলাধার। জামশেদপুর শহরের জলের ঘাটতি পূরণ করতে এই জলাধার তৈরি করে টাটা স্টিল কর্তৃপক্ষ। 1940 সালে ফেব্রুয়ারি মাসে নির্মাণ শুরু হয়। 1944 সাল থেকে করা হয় জল সরবরাহ। বোরাম ব্লকের এই ডিমনা লেক টাটা স্টিলের মালিকানায়। জলাধারের মোট ধারণ ক্ষমতা 120 লাখ ঘনফুট। জলের বিস্তার প্রায় 2 বর্গ মাইল। হ্রদটি 3.5 মাইল লম্বা এবং প্রায় 1 মাইল চওড়া। দুটি ছোট বাঁধ রয়েছে, একটি 800 ফুট লম্বা এবং অন্যটি 1200 ফুট লম্বা। রয়েছে ভালভ সহ আউটলেট। পাইপলাইনে জল সরবরাহ করা হয় জামশেদপুরে। বৃষ্টি জলের উৎস। নির্মলতা এবং সবুজের জন্য খ্যাত ডিমনা লেক। স্বচ্ছ জল এবং মনোরম পরিবেশে পিকনিক স্পট হিসেবে বেশ সুপরিচিত। পাহাড়ে মিনি ট্রেক, পাশাপাশি হ্রদে চলে বোটিং, রোয়িং এবং জেট স্কিইং।